আসসালামু আলাইকুম গাইস, আসছি পাটুরিয়া ঘাটে। নাম কি তোমার? মাহি। ভাই আছে চা খাচ্ছি। চায়ের যে শব্দটা শুনতে হচ্ছে অনেক সুন্দর। এখন পাটুরিয়া ফেরিতে আছি আমরা, মূলত এখন ক্যান্টিনে চা খাচ্ছি। এই যে দেখেন ক্যান্টিনটা, হ্যাঁ আমরা মূলত যাচ্ছি হচ্ছে মাদারীপুর অঞ্চল। হ্যাঁ, তো এখানে যে দোকান আছে ক্যান্টিনের ভিতরে, দোকানের একটু বেশি দাম আর কি, ওভার দাম। আবার এই যে সিঁড়ি, আপনারা যা খাবেন বাইরে থেকে কিনে নিলেই ভালো হয় আমার মনে হয়। তো সিঁড়িতে নামতেছি এখান থেকে যে নিচে দেখেন পার্কিংয়ের জায়গাগুলো গাড়ির। হ্যাঁ, এই যে নিচেও আপনারা পেয়ারা, তারপরে ঝালমুড়ি, চকলেট, বিভিন্ন ঠান্ডা আছে, অনেক কিছু খাইতে পারবেন। আমাদের গাড়িটা রাখছি যে আগে আর কি, প্রাইভেটটা দেখাচ্ছি আপনাদের। আমার গাড়িটা এ হচ্ছে আমাদের গাড়ি, এটাতে চড়ে আমরা যাবো আর কি, যাচ্ছি আর কি। আর পাটুরিয়া ঘাট থেকে ফেরি থেকে নেমে রোডে আসলাম চলে। পাটুরিয়া যে ঘাট থেকে নেমে এই যে মেন রোড ধরে আমরা যাচ্ছি আর কি মাদারীপুরের দিকে। এই রোডটা দেখেন কত সুন্দর, দুই পাশে অনেক গাছ, দেখতে অনেক ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা যে তিনজন যাচ্ছি, আমার দুইটা বড় ভাই আছে, তারা অনেক ভালো মন মানসিকতার মানুষ, ভালো মাইন্ডের মানুষ। ভালো লাগছে আমার। এই যে চত্বর দেখেন, রাজবাড়ি চত্বর, সেটা অনেক সুন্দর। এখান থেকে আমরা বাম দিকে যাচ্ছি। এখন আমরা চলে আসছি প্রায় মাদারীপুরের কাছাকাছি একটা মসজিদে নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে। মানে মসজিদটা এত সুন্দর, আর আসার পরে এত ভালো লাগছে, আসলে কী বলবো, অনেক ভালো লাগছে মসজিদটা এত সুন্দর। এখান থেকে নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার রোডে বের হলাম। রোডে বের হওয়ার পরে আবার আমরা রোড ধরে যাচ্ছি। কি সুন্দর রোড, আল্লাহ। তবে হাসিনা একটা জিনিস কি বলতেই হয়, এটা অস্বীকার করার কিছু নাই, সে রাস্তাঘাটের উন্নয়ন ভালো করছে। কিছু জায়গায় ঢাকাতে যেমন এই দিকটায় উন্নয়ন ঠিকই করছে, কিন্তু আসলে উন্নয়নের পিছনে একটু বেশি করে ফেলছে আর কি, এটাও বাস্তব। যাই হোক, আমরা টোল দিলাম, টোল দেওয়ার পরে হচ্ছে আবার রোড ধরে যেতে থাকলাম। তারপরে যাওয়ার পরে হচ্ছে এদিক দিয়ে আমরা গান শুনতেছি। আসলে মূলত গাড়ির ভিতর কিন্তু গান চলতেছে, এই আপনারা শুনতে পাচ্ছেন, গানগুলো অনেক সুন্দর। আসলে অনেক ভালো লাগছিল ব্যাপারগুলো, যে এই এত সুন্দর একটা ভিউ, মানে কি বলবো, আসলে আমার এই ভিডিও করে দেওয়ার মতো আসলে কোনো লোক নাই, কিন্তু মনের মতো ভাই পাইছি, ওনাকে দিয়ে যতটুকু করতে পারছি আর কি। ফুল মেন যে পয়েন্টগুলোর জায়গাগুলো আসলে ভিডিও করতে পারি নাই, সে এত বুঝেও না, ভিডিও করতে পারে না খুব একটা। তো যতটুকু করছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখাতে পারছি আর কি। তো এখান দিয়ে এত সুন্দর, মানে আমার গাড়িটা কিন্তু 120-এর উপরে আছে। তারপরে আমরা চলে আসলাম, রাত হয়ে গেছে, আমাদের চলে আসি পাঁচচর। এখান থেকে রাতে আমরা বের হয়েছি একটু পদ্মা সেতুর এই পাশটাতে, নিচে আর কি, খুব সুন্দরই। এই দেখেন নৌকাগুলো অনেক সারি কত সুন্দর। এখানে হচ্ছে আপনার 200 টাকা ঘন্টা নাই হয়তো, অনেক সুন্দর। এই যে রাসেল ভাই আছে, মহসিন ভাই আছে, আরও অনেকে আছে। আমরা এখানে আসছি মোটামুটি 5 জন। হ্যাঁ, এখানে যে এই নৌকাগুলো, এই যে বইটাগুলো দেখেন, আপনারা নিজেরাও চালাতে পারবেন, এগুলো অনেক সুন্দর। এরপর আমরা চলে আসলাম পাটুরিয়া ফেরিঘাটে। আসার পথে আমরা আবার চা খেলাম। চা খাওয়ার পরে বাসায় চলে আসলাম। এখন বাজে রাত 2:30। আমি এখন গাড়ি পার্কিং করে গ্যারেজ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি।